তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে আপডেটটা, সেটা অনেকে বিশ্বাস নাও করতে পারেন। তার কারণ, বিশ্বাস ব্রাদার্সদের একজন অর্থাৎ শ্রীমান স্বরূপ বিশ্বাস, তাকে গতকালকে গ্রেফতার করা হয়েছে। এবার যার রিজন হচ্ছে, তার এগেইনস্টে অ্যালিগেশন এসছে তোলাবাজি, শ্লীলতাহানি, এরকম ধরনের বিভিন্ন রকম, যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবার এই যে আপডেটটা আমি দিলাম, আপনারা অনেকেই বিশ্বাস নাও করতে পারেন যে বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। আপনারা একটু চেক করে নিতে পারেন, তাহলেই এর কনফার্মেশন পেয়ে যাবেন। পরবর্তী যে আপডেট, সেটা হচ্ছে টক্সিক ছবিটা 100 দিন আবার রিশুট করবে এবং ছবিটা 2026-এ আসবে না, 2027-এ আসবে, এমন একটা বিষয় গতকাল থেকে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে। তো বলে রাখি, এটা নিয়ে ছবির যে অন্যতম প্রযোজক সে জানিয়েছে এরকম কোনো কিছুই সত্য নয়। ছবিটার কাজে সময় লাগছে, ছবিটার পোস্ট প্রোডাকশনে সময় লাগছে, যে কারণেই ছবিটার ডেট পেছাচ্ছে। তবে রিশুট হবে বা 2027-এ আসবে, এরকম কোনো কথা সত্য নয়। এবার দেখার ইয়াশ বা তার টিমের তরফ থেকে কোনো কনফার্মেশন দেওয়া হয় কিনা। তো আপাতত এটাই আপডেট যে এই পুরো বিষয়টাই স্পেকুলেশন, এটার মধ্যে কোনো সত্যতা নেই। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, যেমন একদিকে আজকে মুক্তি পাচ্ছে বান্দর, তেমন অপরদিকে হে জওয়ানি তো ইশক হোনা হ্যায়। বান্দর ছবিটা দেখবেন বহু জায়গায়, বহু মাল্টিপ্লেক্সে, পিভিআর এ মূলত শো অলট করা হয়েছিল, শো দেওয়া হয়েছিল বুকমাই শোতে, কিন্তু একদম শেষ মুহূর্তে শো ক্যান্সেল করা হয়েছে। এটা কিন্তু এই কারণে নয় যে টিকিট বুক হচ্ছিল না, এর রিজন হচ্ছে এটা, বান্দারের মেকার্সরা নিজের দিক থেকে খুব পরিষ্কার ছিল যে তারা প্রচুর শোজ চায় না। তারা চায় যদি কোনো মাল্টিপ্লেক্সে 4 থেকে 5টা স্ক্রিন থাকে মিনিমাম, তাহলে সেখানে যাতে তাদের একটা করে শো অ্যালট করে টোটাল 5টা শো, বা যেখানে ধরো আরো কম 3টে স্ক্রিন রয়েছে সেখানে 3টে শো, আর যেখানে বেশি স্ক্রিন রয়েছে মানে স্ক্রিন হিসাবে, প্রতি স্ক্রিন হিসাবে একটা করে শো যদি তাদের দেওয়া হয়, তারা তাতেই সন্তুষ্ট। উল্টো দিকে হে জওয়ানি হ্যায় তো ইশক হোনা হ্যায়, এই ছবিটা যেহেতু ডিস্ট্রিবিউট করছে পিভিআর আইনক্স, তারা কি করেছে, ম্যাক্সিমাম শো দিয়ে দিয়েছে হে জওয়ানি তো ইশক হোনা, এবং সেখানে বান্দারের ডিমান্ড না থাকা সত্ত্বেও মেকারদের তরফ থেকে ছবিটাকে কোন ঠাসা করা হয়েছে এবং প্রাইম টাইম শোই দেওয়া হয়নি। যে কারণে একদম শেষ মুহূর্তে যারা ছবি ডিস্ট্রিবিউট করছে বান্দারে, তারা জানিয়েছে হয় পুরো বিষয়টা সর্ট আউট করা হবে, যেরকম এগ্রিমেন্ট হয়েছিল, কথা হয়েছিল, সেরকম জায়গায় যাবে, না হলে তারা বান্দার পিভিআর আইনক্সে বা এরকম ধরনের মাল্টিপ্লেক্সে রিলিজই করবে না। এবার দেখার বান্দার আমরা আজকে কখন দেখতে পাই। রণবীর সিং এর এগেইনস্টে এফডব্লিউআইসি দ্বারা তার কাজ হোল্ড করা হয়েছিল, সে যে প্রজেক্টেই কাজ করবে সেটা বন্ধ হয়ে যাবে, এমন জিনিসপত্র করা হয়েছিল। এবার রণবীর সিং এর তরফ থেকে না কোনো স্টেটমেন্ট আসে, উল্টে সে ডন 3-র জন্য নিজের দিক থেকে শুভেচ্ছাই জানায়। সে কোর্টে কেস করে দেয় এফডব্লিউআইসির এগেইনস্টে, এবং এফডব্লিউআইসি টিমের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে ক্লিয়ার করা হয়েছে, তারা ক্ল্যারিফিকেশনে এটা জানিয়েছে যে তারা কোনো রকম রণবীর সিং এর কাজকে হোল্ড করছে না, তারা কোনো কোর্ট নয় যে তারা কারো কাজকে হোল্ড করবে। এবার বিষয় হচ্ছে এটাই, আমাদের এখানে পার্থক্যটা একদিন এটা ছিল যে কোর্টে বলা হতো যে কারো কাজ কেউ ব্যান করতে পারবে না, তারপরেও ওয়ার্কারদের যারা হচ্ছে এখানে টিমমেটস, যারা হচ্ছে একটা ছবির টেকনিক্যাল ডিপার্টমেন্টস দেখে, তাদেরকে আটকে দেওয়া হতো যে না, এরা কাজ করলে তোমরা কাজে যাবে না। আর উল্টে পিছনে সাধু সেজে বলা হতো আমরা কি জানি, ওয়ার্কাররা কাজ করতে চাইছে না, যারা টেকনিশিয়ান তারা কাজ করতে চাইছে না, আমরা এখানে কি বলবো। তো কোর্টের এই দাবিতে এফডব্লিউআইসি দ্বারা অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে না, আমরা যেটা বলেছিলাম সেটা আমরা তুলে নিচ্ছি, এরকম কোনো কিছু করা হবে না। পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে জেলার 2 এর শুট পুরোপুরি কমপ্লিট হয়েছে এবং রজনীকান্ত সে এখন কাজ করছে তার অটোবায়োগ্রাফিতে। তারপর তার পরবর্তী কাজ, সেগুলো আবার সে হাত দেবে। দেখার তার জেলার 2 যেরকম যা প্ল্যান হয়েছে সেপ্টেম্বরের 11-12 তারিখে, সেই সময় ছবিটা রিলিজ দেওয়া হয় কিনা। খুব শীঘ্রই শোনা যাচ্ছে ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, দেখার এই অ্যানাউন্সমেন্টটা কতটা মজাদার হয়। রানা সরকার সে একটা ছবি প্রযোজনা করছে, যেটা আরজি করের যে কাণ্ড হয়েছিল, যে ঘটনা হয়েছিল, সেই ঘটনার ওপর বেস করে বানানো ছবি। এবার তাদের দাবি এমনটাই, ছবিতে এমন সত্য উঠে আসবে যেটা নাকি দেখে বিশ্বাস করা যাবে না। দেখা সেই ছবিটা হয় কেমন, ছবিটা বক্স অফিসে কিরকম ফলাফল করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।